হ্যালো এভরিওয়ান। ইরান যুদ্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই মুহূর্তে। গতকাল রাতে ভারতীয় একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। এরপরে ব্যাপক আগুন ধরে যায়। এই ব্যাপারে পুরো বিশ্বে দেখা যাচ্ছে তোলপাড় পড়ে গেছে। বিশেষ করে ভারত এটা নিয়ে অনেক রিঅ্যাক্ট করেছে, কন্ডেম করেছে। পাশাপাশি আহ, ইরান জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত মার্কিন অবরোধ হরমুজ প্রণালীর উপরে বা ইরানি জাহাজের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে। যুদ্ধবিরতি শেষ পর্যায়ে রয়েছে, কিন্তু সবচেয়ে বড় উত্তেজনা মুহূর্ত চলছে, কারণ সোমবারে অর্থাৎ আগামীকালকে বাংলাদেশ সময় আজকে রবিবার, আগামীকালকে একটি আলোচনা হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের মধ্যে আর ইরানের মধ্যে, পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় দফায়, কিন্তু সেটা সম্ভবত আর হচ্ছে না, ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের যে অযৌক্তিক দাবি এগুলা ইরান একটা মানবে না বলে তারা বলেছে সমঝোতা এবং অধিকারের ভিত্তিতে আলোচনা হতে পারে। দক্ষিণ লেবাননে আপাতত হামলা বন্ধ করেছে ইসরায়েল অনেক চাপের মুখে। তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে হাকান ফিদান, তিনি বলেছেন যে ইসরায়েল নতুন করে নিরাপত্তা ইস্যু তৈরি করে তারা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সীমানা দখল করার চেষ্টা করেছে, বিশেষ করে দক্ষিণ লেবাননের কিছু অংশে, এবং ইসরায়েল একটা রেড লাইন টেনেছে। তো ইসরায়েলের দখলদারিত্ব এটা হলো তাদের মূল পরিকল্পনা। তারা মিডল ইস্টের অনেকগুলো কান্ট্রিকে দখল করতে চায়। এটা হলো তাদের মানে মূল বাধা ছিল ইরান। এই কারণে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা এবং ইরানের সক্ষমতাকে ঘুরিয়ে দেওয়া, যাতে পরবর্তীতে ইরান কোনো মানে কন্ডেম না করতে পারে, কোনো বাধা তৈরি না করতে পারে। সেজন্যই তারা মূলত ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। এটা যুদ্ধ যদি কন্টিনিউ হতে থাকে তাহলে পুরা বাংলাদেশ না, পুরা বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে আমাদের মতো নিম্ন আয়ের দেশ বা গরিব দেশ যেগুলো রয়েছে এগুলো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। সো অলরেডি দেখা যাচ্ছে তেলের যে ক্রাইসিস, সাধারণ জীবনযাত্রায় ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। তো এই যুদ্ধ বন্ধ না হলে আসলে আমরা বড় ধরনের এক বিপদ ফেস করতে যাচ্ছি। তারপর চাই যে ইরান যাতে এই যুদ্ধে হেরে না যায়, তারা যাতে তাদের আত্মমর্যাদা বজায় রেখে তারা যে নেতাগুলো হারিয়েছে। আপনি একটা জিনিস কল্পনা করেন যে ইরানের সর্বোচ্চ নেতা থেকে ৩০ জনের বড় বড় নেতাকে হারিয়েছে, এবং আমার মনে হয় তাদের তো এটা ক্ষোভ রয়েছে যে ৩০ জন নেতাকে হত্যা করছে। হত্যা করার আগে যদি তারা আলোচনা বা অন্য আলোচনায় আসতে চাইতো ইউরেনিয়ামের ব্যাপারে, তাদের যে দাবিগুলো সেগুলো হয়তো বা তারা মানতে চাইতো বা মানতো, কিন্তু এতগুলো নেতা হারানোর পরে তারা তাদের দাবিকে মানবে বলে মনে হচ্ছে না। সো যুদ্ধ অনেক ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। আইআরজিসির একজন কর্মকর্তা বলেছে যে এই যুদ্ধ আবার নতুন করে শুরু হলে বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। আহ পাগলা ট্রাম্প এটা কখনো তোয়াক্কা করবে না, কারণ সে বলেছে যে ইরানে যে তারা ৪৭ বছর হামলা চালায়নি এটাই তাদের সবচেয়ে বড় ভুল ছিল। সো দেখা যাক যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায়। যুদ্ধের নিয়মিত আপডেট পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার জানার জন্য।